শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের একটা বছর পরে আর একদিন অথবা 2 দিন পরেই সেই রমজানুল মুবারক মাস আল্লাহ আমাদেরকে পাইয়ে দেবেন। গত বছরে একসঙ্গে সিয়াম রেখেছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, এমন অনেককে আমরা হারিয়েছি। এবছর যারা পাবো, সামনের বছরে হয়তো অনেককে আবার আমরা হারাবো। যে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, রহম, দয়া আমাদের উপর আছে, এই জন্য রমজানের মতো মোবারক বরকত মাস আল্লাহ আমাদের সামনে আবার নিয়ে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এখনও পর্যন্ত আমাদের সুস্থ থেকে তার ইবাদত বান্দিগি করার মতো তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কাজকর্ম ছেড়ে দিয়ে পৃথিবীর 1 নম্বর ঘর মসজিদ যেখানে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবের শ্রেষ্ঠ মানব, বিশ্ববিখ্যাত মনীষী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই উম্মতের জন্যে, যিনি দিনকে দিন রাতকে রাত না মনে করে শুধুমাত্র উম্মতের জন্য ভেবে গেছেন, মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মত নিয়ে যার সব সময়ের জন্য ভাবনা ছিল, সেই মহামানব আখিরে নবী শেষ নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি, সূরা মারিয়ামের 63 নম্বরের একটা আয়াতের অংশ পড়েছি, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের 2টো হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে এগুলোকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। দেখেন, সেই মহান রব্বুল আলামিনের হাজারো শুকরিয়া যে আল্লাহ আমাদের সামনে আবার রমজান মাস নিয়ে এসেছেন। আল্লাহ রহম করলে হয়তো কালকে চাঁদ উঠবে, কাল শনিবার, কাল থেকেই হয়তো তারাবি হওয়ার সম্ভাবনাটা 90%। আমরা এটা ভালোভাবে জানি, ইমাম সাহেবরা যে জুম্মার খুতবা দেন, জামাআত করেন মানুষদেরকে কিছু নসিহাত ওসিয়াত করার জন্যে, সময়কে সামনে রেখে বক্তব্য দেওয়া। এখন রমজান মাস চলছে, এখন আমি জুলকাদা মাসের বক্তব্য দিলে চলবে না, রমজান সম্পর্কে আমাদের এই পার্ট টু পার্ট ইনশাআল্লাহ আলোচনা হয়ে যাবে। আমরা সর্বপ্রথমে একটা কোরআনের আয়াত পড়েছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও একটা হাদিস বলেছেন, যেগুলো অধিকাংশ মানুষ আমরা জানি, তারপরেও সময়ের সঙ্গে সামঞ্জস্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। উনি বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন। আবু হুরায়রা বলছেন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের উপরে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে কোনো মানুষ যদি মুসলিম বলে দাবি করে, মুসলিম বলে যে যদি কেউ দাবি করতে চায়, তার সর্বপ্রথমে যে কাজটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই, এবং নবী পাক হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহর শেষ নবী। 1, 2 ইকামিস সালাহ, আপনি যখনই এটা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো উপাস্য নেই, যদি আপনি 11টার সময় সাক্ষ্য দেন, তাহলে 12:40 জোহরের নামাজ আপনার জন্য ফরজ হয়ে গেল। আপনার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি 80 বছর পর্যন্ত, আপনাকে এই নামাজের জন্য হিসাব নেওয়া হবে না। যখনই আপনি কালেমাটা স্বীকার করলেন, বিকাল যে দুপুর যদি 3টায় আপনি এটা স্বীকার করেন যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই, সঙ্গে সঙ্গে 3:40 3:25 যে আপনার আসরের সালাত, সে আসরের সালাত আপনার উপরে ফরজ হলো। ওয়া ইকামিস সালাহ, 3 নম্বর ইতাইজ যাকাত,
ইসলাম যে 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে তার 3 নম্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সামর্থ্যবানদের জাকাত দিতে হবে। 4 নম্বর ওয়াল হজ, সামর্থ্য থাকলে হজ করতে হবে। এবং 5 নম্বর সওমে রমাদান, রমজান মাস আসলে রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন ইসলামের বুনিয়াদ, ইসলামের খাম্বা, ইসলামের খুঁটি, ইসলাম স্তম্ভ আছে, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, 5টি জিনিসের উপরে। 5টি জিনিসের মধ্যে যদি কোনো একটা খুঁটি, কোনো একটা খাম্বা যদি সরিয়ে দেন, ইসলামটা এইভাবে ঢলে পড়বে। এমন এমন ব্রিজ দেখা যায় যে ব্রিজের যদি 5টা খাম্বায় থাকে, 5টাই মূল্যবান থাকে, একটা যদি ভেঙে যায় ব্রিজটা এইভাবে টালমাটাল করে পড়ে যাবে। একই রূপভাবে আপনি 4টে যদি ভালো করে করেন আর একটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ নয়। ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকতে গেলে যারা বড় লোক, যাদের অর্থ আছে, তাদের 5টাই করতে হবে। যাদের অর্থ নেই, যারা গরিব মানুষ, যারা আমরা দুনিয়া আফসোস করি যে আমার যদি ওদের মতো টাকা হতো, অনেক কিছুই করতাম। ভাই, আপনাকে আল্লাহ অনেক ভালো জায়গায় রেখেছেন, আপনার জন্য 3টে আছে। অর্থের যদি আপনার অর্থই না থাকে, আপনার জাকাত নেই। আপনার যদি অর্থই না থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজও নেই। তাহলে 2টো জিনিস থেকে অর্থ না থাকার জন্য আপনি এগিয়ে থাকছেন। যাদের অর্থ আছে 5টাই তাদেরকে করতে হবে, হজও করতে হবে, জাকাতও দিতে হবে। এর মধ্যে যদি কোনো একটা কম পড়ে যায়, তাহলে ওখানে গিয়ে ধরা খেতে হবে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে যেটা বললেন, ও সওমে রমাজান, রমজান মাস আসলে তোমরা রোজা রাখবে। তাহলে ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে অন্যতম একটা বুনিয়াদ হচ্ছে রমজান মাস আসলে তাকে রোজা রাখতে হবে। এবার আসেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআন কি বলছে? পবিত্র কোরআন 2 পারা 2 নম্বর সূরা বাকারা, আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে শুধুমাত্র উদ্দেশ্য করে বললেন। যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা মুসলিমের মধ্যে নয়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মিনস তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী মানুষদের উপরে। লাভটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। এবার আসেন, তাহলে আমরা যদি রোজা রাখি, তাহলে আমরা মুত্তাকিন হব, পরহেজগার হব। রোজা যদি তাহলে না রাখি, তাহলে কি হব? মুত্তাকিনও হব না, পরহেজগারও হব না। এখন মুত্তাকিন এবং পরহেজগার যদি হই, তাতে আমাদের লাভটা কি? লাভ দেখতে গেলে আপনাকে হাদিস দেখতে হবে, কোরআন দেখতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুত্তাকুন, লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র মুত্তাকিন ছাড়া। তো লাভ এখানেই। আপনি মুত্তাকিন না হলে জান্নাতে যাবেন না, ওইভাবে বসতে নেই। মাথা অনেকে নিচু করে আছেন, মাথা উঁচু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা পালন করো তাহলে তোমরা মুত্তাকিন হবে। আমি কি বলেছি? মুত্তাকিন হলে আমাদের লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না, ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র মুত্তাকিন ছাড়া। তাহলে আমাকে আপনাকে পৃথিবীতে বাঁচতে গেলে মুত্তাকিন হয়েই বাঁচতে হবে। যদি মনে করি আমরা জান্নাতে যাব, আর যদি মনে করি জান্নাতে আমাদের জান্নাত প্রয়োজন নেই, জান্নাতে না গেলেও চলবে, তাহলে আপনাকে মুত্তাকিন না হলেও চলবে। আর একান্ত যদি জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের আশা, জান্নাতের উপরে ভরসা থাকে, আপনাকে মুত্তাকিন হতেই হবে, মাস্ট বি, কোনো ক্ষমা নেই, মুত্তাকিন আপনাকে হতে হবে। আসুন আয়াতের একটু একটু করে ব্যাখ্যা করি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তাহলে এইটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি 1450 বছর আগে আমাদের নবী পাক হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধুমাত্র ফরজ করা হয়নি। 1450 বছর আগে বলা হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যত উম্মত এসেছিল প্রত্যেক উম্মতের উপরে এই রোজা ফরজ ছিল। এখন দেখতে হবে এই রোজা আমাদের মতো না তাদের কোনো আলাদা ছিল। যতটুকু সহিভাবে রাওয়ায়াত পাওয়া যায়, যেটা দেখছিলাম, বিশুদ্ধ মতে অনেকগুলো রাওয়ায়াত আছে, নবীদের নামে বিভিন্নভাবে রাওয়ায়াত আছে। সব রাওয়ায়াত বলা সম্ভব হবে না, সময়ের স্বল্পতা।
শুধুমাত্র বিশুদ্ধ মতে যে রাবায়াতগুলো কিছু কিছু পাওয়া যায়, যেমন হযরত আদম আলাইহিস সালামের এই রাবায়াতটা খুব বেশি শুদ্ধ নয়। সেখানে বলছে যে উনি যখন জান্নাত থেকে বিতাড়িত করে দেয়, উনি 30 দিন যাবৎ দুনিয়ায় এসে আল্লাহর কাছে তওবা করেছিলেন, শরীরটা কালো হয়ে গিয়েছিল, 30 দিন পরে তওবা কবুল হয়, 30 দিন উনি সিয়াম রেখেছিলেন। ওদিকে যাচ্ছে না, ওনার পরে হজরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে দেখা যাচ্ছে সিয়াম উনি সারা বছর উনি সিয়াম পালন করতেন, শুধুমাত্র ইয়ামুন নাহার আর ইয়ামুল ফিতর বাদ দিয়ে, 2টা দিন বাদ দিয়ে সারা বছর উনি সিয়াম পালন করতেন। এইভাবে যদি দেখি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানেও কিছু রাবায়াত পাওয়া যাচ্ছে। হজরতে মুসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালামের কিছু রাবায়াত পাওয়া যায়, এটা প্রসিদ্ধ মতে। যেমন হজরত মুসা আলাইহিস সালামের 2খানা রাবায়াত পাওয়া যায়। এক, উনি যখন তওরাত আনার জন্যে তুর পাহাড়ে গিয়েছিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন ওনাকে ওয়েট করিয়েছিলেন, অপেক্ষা করিয়েছিলেন। তো 40 দিন, এটা ছিল জুল কাদার 1 তারিখ থেকে জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত। তো এই 40 দিন উনি সিয়াম রেখেছিলেন, এটা একটা রাবায়াত পাওয়া যায়। সবচেয়ে যেটা বিশুদ্ধ মতের রাবায়াত পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালামের যারা বংশধর তাদেরকে পৃথিবীতে বলা ইহুদি, আজকে যারা বসবাস করছে ইসরায়েলে, যাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল হিটলার, পুরো ইউরোপ কান্ট্রি থেকে তাদেরকে মেরে তামা করে দিয়েছিল। হিটলার যখন 62 লক্ষ ইহুদিদেরকে মারে, তখন পৃথিবীর মানুষ হিটলারকে অনেক খারাপ বলেছিল। হিটলার একটা কথা বলেছিল, আমি ইহুদিদেরকে কেন মেরেছি তোমরা বুঝতে পারবে, কিছু ইহুদিকে আমি পৃথিবীতে ছেড়ে গেলাম, কিছু ইহুদিকে পৃথিবীতে ছেড়ে গেলাম, তোমরা বুঝবে কেন আমি ইহুদিকে এইভাবে গণহত্যা করেছিলাম। আজকে সেটা আমরা মানে সে টারে টারে দেখতে পাচ্ছি। ইসরায়েলের মতো ফিলিস্তিনে তারা সামান্য জায়গা নিয়ে ফিলিস্তিনের উপরে কি বর্বরতার অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এখন বর্তমান জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লেগে গেছে যে তোমরা গাজা যেভাবে হোক ওদেরকে মেরে ধরে উদ্ধার করে নাও। বিশাল সহিংসতার কারণ সেখানে চলছে। তো ওই ইহুদি জাতি সেই সময় মদিনার একটা সাইটে তারা ওখানেই থাকতো, ওখানে বসবাস করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন, তো সেই সময় উনি দেখছেন যে মুহররম মাসের 10 তারিখে ওনারা সিয়াম রেখেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমরা আজকে সিয়াম কেন? ইহুদিরা বলল যে আপনি জানেন যে মুসা আলাইহিস সালামকে এই 10 তারিখে ফিরাউনের হাত থেকে নাজাত দেওয়া হয়েছিল, ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল। তো এই জন্য আমরা সেই খুশি রাতে মুসা রোজা রেখেছিলেন, আমরাও রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের চেয়ে বেশি হকদার মুসার সুন্নতকে আঁকড়ে ধরার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, নিজে সিয়াম পালন করলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও সিয়াম পালন করো। ওরা 1 দিন করে, আমরা করব 2 দিন, 9 10, 9 যদি কারো মিস্টেক হয়ে যায় তাহলে 10 করো, আমরা সিয়াম পালন করব। তাহলে দেখা যাচ্ছে সে মুসা আলাইহিস সালামের জমানাও থেকে একটা সিয়ামের রেওয়াজ রীতি চলে আসছে। আসুন, ওর পরে আরও অনেকগুলো নবী আছে, একদম প্রসিদ্ধ যেগুলো, হযরত ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন, এর আগেও একদিন বলেছিলাম আমি, ঈসা আলাইহিস সালাম জন্ম বৃত্তান্ত আমি পুরো কোরআনে আয়াত দিয়ে বর্ণনা করেছিলাম, সূরা মারিয়ামের যে আয়াতগুলো আছে, যেখানে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে খেজুরের বাগান থেকে কোলে করে নিয়ে বাড়িতে এসেছিলেন, বাড়িতে আসার পরে মানুষ যখন তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিল যে কী ব্যাপার মারিয়াম, তোমার বিবাহ হয়নি, তোমার কোলে সন্তান কেন? উনি কি বলেছিলেন? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আজকের আমি আমার দয়াময় প্রভুর নামে সিয়াম রেখেছি, আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলবো না। তাহলে দেখা যাচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জমানা থেকেও সিয়ামের একটা প্রসিদ্ধ মত এবং প্রচলন ছিল। আসুন, ঈসার পরে আসছে আরাবিয়ানদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরও যে 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, এই যে যুগটা, তো আরবের মুশরিকরাও বিভিন্নভাবে সিয়াম পালন করতো। যা তাদের একটা রাবায়াত পাওয়া যায়, ওরা যখন মুহররম মাসের 10 তারিখে কাবা ঘরের গেলাপ চড়াতো, সেই দিন তারা সিয়াম পালন করত। এখন আরবের জাহেলি যুগকে বাদ দিলাম, এবার আসুন ইসলামী যুগ। খালি ওইভাবে বসা যাবে না, ওই 2 হাঁটু ধরে এভাবে বসতে নেই, ঠিক করে বসেন। ইসলামী যুগ 2য় হিজরির শাবান মাসে এই সিয়ামের রমজানের এই আয়াতটা অবতীর্ণ হয়। শাবান মাস, শাবানের পরের মাসই হচ্ছে রমজান মাস। তাহলে 2য় হিজরির রমজান মাসের আগের মাসে এই আয়াতটি অবতীর্ণ হচ্ছে, তার পরের মাস থেকে সিয়াম শুরু হবে। এখন সিয়াম যখন শুরু হলো, তো প্রথমে মুসলিমরা এইভাবে সিয়াম রাখতো যেভাবে সেই সময়কার যুগে ইহুদিরা বলেন আর মুশরিকরা যেভাবে নিয়মগুলো পালন করতো, সেইভাবে তারা সিয়াম পালন করতো। কি এই নিয়মটা আপনার প্রতি বছর শোনেন, বা এটাও আমার কানে রিপোর্ট এসেছে যে একটা মাস স্বামী স্ত্রী কীভাবে কাটাবে, বিভিন্ন রকম সমস্যা ভালো করে বুঝতে হবে। তো তখন যেটা নিয়ম ছিল, প্রথমে যখন 2য় হিজরির
রমজান মাস শুরু হলো, সেই সময় রমজানের নিয়ম ছিল আজকের আপনি ইফতার করলেন, ইফতার করার পর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার জন্য ছাড় দেওয়া হবে, খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস, এই দুটো। আর এর ভিতরে যদি আপনি ইফতার করার পরে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি আর খেতেও পারবেন না, আপনি স্ত্রী সহবাসও করতে পারবেন না, দুটোই আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে ছাড় ছিল মাগরিব থেকে এশা, আবার তার মধ্যে আরও কড়া ছিল যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার সব বন্ধ। তো এইভাবে যখন কিছুদিন চললো, হঠাৎ করে কায়েস বিন সিরমা, একজন চাষি মানুষ, সেই ব্যক্তিটি সারাদিন সিয়াম থাকার পরে সন্ধ্যাবেলা স্ত্রীর কাছে এসে বলছে যে বিবি যদি কিছু খাদ্য থাকে, কি অভাব অনটন তাদের দেখেন, ইসলামকে তারাই করেছিল বিজয়, তারাই সারা পৃথিবীর বুকে ইসলামের যে সুমহান উচ্চতা তারাই করেছিল, বজায় রেখেছিল। স্ত্রীর কাছে এসে সারাদিন সিয়াম থাকার পরে কিছু খাবার চাইছে, বাড়িতে কোনো খাবার নেই। স্ত্রী বললেন যে তুমি একটুখানি বসো, আমি পাশের বাড়ি আর কিছু আসে কেন একটুখানি দেখে আসি। সারাদিন চাষ কাজ আমরাও করি, আমরা জানি কত কষ্ট। ইফতার করার পরে সাধারণত ঘুমও আসে। ইনি বাড়ি বসে থেকে ওয়েট করতে করতে হঠাৎ করে চোখ লেগে যায়, ইনি ঘুমিয়ে পড়েন। স্ত্রী এসে দেখে যে স্বামী ঘুমিয়ে গেছে, কোনো উপায় নেই, ঘুমিয়ে যখন গেছে আর খাওয়াও যাবে না, কিছুই করা যাবে না। বেশ ওই যে ঘুমিয়ে গেলেন, আর উনি খেতে পারলেন না, সেইভাবে আবার নিয়ত করে উনি সিয়াম থাকলেন, সারা রাত থাকলেন। তারপরের দিন সকালে আবার কাজ করলেন। ওই কাজ করতে করতে দুপুরের পরের দিকে হঠাৎ করে উনি ভিড়মি মতো লেগে অজ্ঞান হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা দেওয়া হয়। ইতিমধ্যে একই দিনে, ওই একই নাইটে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, এখন পাপের প্রায়শ্চিত্ত করুন। কি বলছে যে আমি রাতে ঘুমানোর পরও স্ত্রী সহবাস করে ফেলেছি, এখন উপায় কি? দুটো কাজ যখন আসলো, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। কি? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাউকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতটি অবতীর্ণ করলেন সূরা বাকারা 187, যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, তোমাদের জন্যে রমজান মাসের মাগরিবের পর থেকে নিয়ে একদম সাহারি পর্যন্ত, ফজর তুলুয়া পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস সবগুলো হালাল করে দেওয়া হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের পরিচ্ছদ এবং স্ত্রীরা হচ্ছে তোমাদের পরিচ্ছদ। আয়াতটি যখনই অবতীর্ণ হলো সাহাবারা খুব খুশি হলেন, আনন্দ হলেন। আর সেখান থেকে আজ পর্যন্ত যে নিয়মটা চলে আসছে, এটাই আমাদের জন্য নিয়ম। চিন্তা করেন, যদি প্রাথমিক যুগের যে নিয়মটা ছিল সেইটা যদি চালু থাকতো তাহলে কতই না কষ্ট হতো আমাদের। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কায়েস ইবনে সিরমা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুটো ঘটনা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। একদম ইফতার থেকে নিয়ে একদম সাহরি পর্যন্ত আমাদের জন্য সবগুলো হালাল, স্ত্রী হোক, খাওয়া দাওয়া হোক, পানাহার হোক, ঘুম হোক, সব কিছু করতে পারি। তারপরে ফজরের আগে আমাদের গোসলের প্রয়োজন, গোসল করে নিয়ে আমরা আবার ওখান থেকে নিয়ত তেমনি অলরেডি হয়ে থাকে, আমরা যখন তারাবি পড়ি, খাওয়া দাওয়া করে আবার আমরা সিয়াম থাকতে পারি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। তাহলে এই নিয়মটা এই কারণে অবতীর্ণ হয়েছিল। এখন আমরা যে আয়াতটা পড়েছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমার পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সারসংক্ষেপে বুঝতে পারলাম যে আমাদের নবী আসার আগে অন্য যারা নবী এসেছিলেন তাদের উপরে কোনো না কোনো রকমভাবে সিয়াম ছিল। এবার আসি পরের যে অংশটা, লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমরা সিয়াম থাকি তাহলে আমরা কি হব? মুত্তাকিন হব, পরহেজগার হব, যেটা এর আগে একটা হাদিস বলেছি। এবার কোরআনের আয়াত দেখেন, তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মান কানা, তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মান কানা ইবিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ওই জান্নাত, যে জান্নাতটা আমি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করে রেখেছি মুত্তাকিনদের জন্যে। চিন্তা করেন, যদি আপনি মুত্তাকিন হন, পরহেজগার হন, আপনাদের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই যারা মুত্তাকিন তারা নিরাপদ স্থানে থাকবে। এইবার একটু ব্যাখ্যা করি। তাহলে মুত্তাকিনদের জন্য প্রথমত একটা আয়াত শুনলাম, মুত্তাকিনদের জন্য একটা জান্নাত সিলেক্ট, এক। দ্বিতীয় একটা আয়াত শুনলাম, নিশ্চয় মুত্তাকিনরা নিরাপদ স্থানে থাকবে। একটা হাদিস শুনেছি মুত্তাকিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। দ্বিতীয় আয়াতের একটু ব্যাখ্যা করি, যেখানে বলা হয়েছে যে মুত্তাকিনদের জন্য নিরাপদ স্থান আছে। কি সেই? একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একজন মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে 6টা জিনিসের খুব প্রয়োজন। আর এই 6টা জিনিস পৃথিবীতে একসঙ্গে কোনো মানুষের হয়ে ওঠে না। একটা সুন্দর বাসগৃহ, সুন্দর স্ত্রী, সুন্দর জামা কাপড়, সুন্দর খাওয়া দাওয়া,
এবং এই যে জিনিসগুলোর স্থায়িত্ব চিরদিন থাকবে কিনা, দুঃখ কষ্ট থেকে সবসময় বিতাড়িত থাকা, এই 6টা জিনিস পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে একই সঙ্গে সে 6টা জিনিসের সঙ্গে একই সঙ্গে সাথ দেওয়া আছে। হতে পারে অনেক টাকা, অনেক পয়সা, হতে পারে আরও অনেক কিছু, কিন্তু 6টা জিনিস একসঙ্গে থাকবে না। আপনার সুন্দর জামা কাপড় আছে, সুন্দর স্ত্রী আছে, সুন্দর ঘর বাড়ি আছে, হয়তো আপনার খাবারটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর এটাও যদি না হয়, তো এই যে নিয়ামতগুলোর নিশ্চয়তা এটা আপনি কোথায় পাবেন? সেটাও যদি না হয়, এই দুনিয়ায় যেমন জান্নাতে গেলে মানুষের কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না, এই দুঃখ কষ্ট চিন্তা থেকে পৃথিবীর কোনো মানুষ মুক্তি নেই। যার যত টাকা আছে তার ততটা চিন্তা, ম্যানেজার কি করছে, অমুক কাজটা হচ্ছে কিনা, সবসময় বেরেন। তাদেরকে শুনবেন যে দিনে কত ঘন্টা ঘুমায়। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যাবেলা চলে আসে, এসার নামাজ পড়ে 8-9 ঘন্টা ঘুমিয়ে দিই। ওদেরকে জিজ্ঞাসা করবেন 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমো তাদের সঠিকভাবে হয় না। আমরা যেমন কোনো বিয়ে বাড়িতে গেলে আমরা যা মানে সাধারণ মানুষ যেভাবে খায়, আর একজন মানুষের টাকা আছে, পয়সা আছে, এখন ওই বলে রাত্রে দুখানা রুটি, সকালে একটা গ্রিন টি, দুপুরে 1 বাটি ভাত, সঙ্গে এতটা সবজি। এই সাধারণ মানুষ যেগুলো খাবে, মানুষগুলো তাকে মানে দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। আরও যাদের মানে অনেক টাকা আছে তাদের তো আরও সমস্যা। তাহলে একটা স্থায়িত্ব, 6টা নিয়ামতের স্থায়িত্ব আপনি এক জায়গায় পাবেন, সেটা হচ্ছে আপনার জন্য জান্নাত। জান্নাত ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই 6টা জিনিসের স্থায়িত্ব বলে কেউ কখনো দাবি করতে পারবে না। আসুন, রমজান মাস আসছে, আমরা কিভাবে রমজান মাসকে পালন করব, একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা ভালো করে শুনবেন। রমজান মাস এসেছে, আপনি সকাল থেকে না খেয়ে একদম সন্ধ্যা পর্যন্ত থাকবেন, এমন কিছু কাজ আপনার দ্বারা হয়ে যাবে, এই না খেয়ে থাকা, না পান করে থাকা আল্লাহর কাছে কোনো কিছু যায় আসে না। আপনি থাকবেন কেন? তাহলে আপনি রমজান মাসে সিয়াম রেখেছেন, সিয়াম রাখার পরে দেখা যাচ্ছে প্রত্যেক জিনিসের আমাদের একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেক জিনিসের একটা উদাহরণ দেই। আমরা পটল করেছি কী জন্যে? যে পটলে এই সময় একটা পটল ভালো হবে, এখানে আমাদের অনেকটা টাকা হবে, সারা বছর সংসার চালাতে গেলে ওইটাই আমাদের অধিকাংশ মানুষ সর্বদাই আমি দেখেছি তাদের একটা পুঁজির ব্যাপার, একটা উদ্দেশ্য আছে। আমরা আজকে নামাজে এসেছি, এখানেও আমাদের উদ্দেশ্য আছে যে আল্লাহর কাছে নেকি নেব। আমরা হাট খোলায় যাই, কোনো বিনা উদ্দেশ্যে কেউ যায় না, প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য থাকে। আমার কথা, সারাদিন রমজান মাসে রোজা এমন একটা জিনিস, নামাজ অনেক সময় মানুষকে দেখানোর জন্য পড়ানো যেতে পারে। আমি বলি বেঈনামাজি, বলি যে মানুষ যাচ্ছে তাহলে আমাকেও যেতে হবে, দেখানো যেতে পারে। কিন্তু সিয়াম এমন একটা জিনিস যে সিয়াম কোনো পৃথিবীর মানুষের দেখানোর জন্য হয় না। আর যে ব্যক্তি সিয়াম থাকার জন্য নিয়ত করে, সে ব্যক্তিটা যদি মনে করে অন্ধকারে পানির মধ্যে ঘরের কোণে যদি কিছু খেতে পারে, কিন্তু আমার জানা মতে কোনো বিবেকবান ব্যক্তি সিয়াম থাকা অবস্থায়, তার জ্ঞান থাকা অবস্থায় কোনো দিন কিছু পান করে না, কিছু খায় না। কিন্তু এই যে আপনি খাচ্ছেন না, পান করছেন না, আপনার দ্বারা এমন কোনো কাজ হয়ে যাচ্ছে যে কাজের জন্য সারাদিন না খেয়ে থাকা, না পান করে থাকাটা আল্লাহর কাছে কোনো যায় আসে না, তাহলে সেরকম কাজ আপনি কেন করবেন? হাদিস বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাস আসার আগে যেমনটা ছিল, সে মিথ্যা কথা বলে বেড়াতো এবং মানুষের পেছনে পেছনে গীবত করে বেড়াতো। মানুষের পেছনে গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, মিথ্যা বলে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, এই রমজান আসার আগেও যে ব্যক্তি এইভাবে করত, সে যদি রমজান আসার পরেও যদি সেইটা করে, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে না পান করে আসে, এতে আল্লাহর কাছে কোনো কিছু যায় আসে না। চিন্তা করেন, আপনি যদি কোনো দোকানে বসে কোনো জায়গায় কোনো কিছু সম্পর্কে কারোর নামে যদি কোনো গীবত করেছেন, তাহলে সকাল থেকে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত আসেন, এতে আপনার আল্লাহর কাছে গিয়ে কোনো সওয়াব হবে না। এটা আমি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার বলি গীবতটা কী জিনিস। এই গীবতের মতো খারাপ জিনিস, মানে রোজা ভঙ্গ করার জিনিস আমি আর পাচ্ছি না। আপনি ইচ্ছা করে খেলে সে তো ভেঙে যাবেই, লা শাক্কা ফি, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ভাবছেন যে আমার রোজা ঠিকই আছে, আপনার এটা মনেই হয় না যে আমি এই যে কথাটা বলছি কারোর পেছনে এতে রোজা ভাঙতে পারে, আপনি এটা ভেবেই নিয়েছেন, কিন্তু আপনার এদিকে সিয়ামটা হচ্ছে না। গীবতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাদেরকে বলে, এই সাহাবা, তোমরা গীবত করো না, মানুষের পেছনে পরনিন্দা করো না, যার দোষ তার সামনে রেখে কথা বলো, যে নেই তার পেছনে রেখে কথা বলো না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটা হয় যে ব্যক্তি অন্যায় করেছে তার ভেতরে সেই জিনিসটা বিদ্যমান, ভালো করে বুঝবেন,
আমরা যার নিয়ে কথা বলছি সেই কথাটা তার মধ্যে বিদ্যমান আছে, তাহলে কি আমরা পেছনে আলোচনা করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না। কেন বলছে? যার ওর ভিতরে যদি ওইটা থাকে, তোমরা যদি আলোচনা করো সেটা হবে গীবত, আর যদি সেটা তার ভিতরে না থাকে তাহলে তোমরা তার নামে ইলজাম দিলে। আর ইলজাম দেওয়া মানে বুঝতে পারছেন? অপবাদ দেওয়া। অপবাদ দেওয়াকারী কোনো ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনি একটা ভালো মানুষের নামে পেছনে যদি অপবাদ দিয়ে দেন, সেই ব্যক্তিটা আসলে তা নয়। অপর হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে যদি আপনি ইলজাম বা অপবাদ দিয়ে থাকেন, আল্লাহ আপনাকে অতদিন মৃত্যুবরণ করাবে না যতদিন সেম বা হচ্ছে বড় কোনো অপবাদ আপনার ঘাড়ের উপর চাপানো না হবে। মাথায় রাখবেন। আবারও বলি, গীবতটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গীবত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত থেকে আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষের কোনো পেছনে কথা বলা। সাহাবারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কথা আলোচনা করি সেই ব্যক্তির ভেতরে বিদ্যমান, যেমন কেউ একজন নাম দিলেন হল্টু হোক বল্টু হোক, দেখা যাচ্ছে আম চুরি করেছে কি বাস চুরি করেছে, যে হোক একটা চুরি করেছে। এখন আমরা আলোচনা করছি যে ওই বাস চোর যাচ্ছে, ও চোর, ওই তো হেন তেন, চুরি আসলেই করেছে। তো এমন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে করে তারপরেও যদি পেছনে বলা হয়, আপনি যে পেছনে আলোচনা করছেন কিসের জন্যে? তার যদি ভুল হয়ে থাকে তার সামনে থেকে ভুলটা আপনাকে ধরিয়ে দেওয়া উচিত ছিল। আপনি পেছনে বলছেন মানে যাতে সবাই মিলে ওকে একটু নিন্দা করে, যারা জানতো না তাদের কানকে আপনি ভারী করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি তার ভিতরে অপরাধ থাকলেও যদি তুমি পেছনে বলো, তুমি গীবত করলে। আর যদি না থাকে, তুমি যদি পেছনে বলো, তাহলে তুমি তার নামে ইলজাম দিলে। সাবধান হতে হবে। অপর হাদিস কি বললাম? যদি এইভাবে কোনো পরনিন্দা পরচর্চা গীবত আমরা করে থাকি, কোথাও বসে আপনার সিয়াম সারাদিন না খেয়ে আসেন, না পান করে আসেন, আল্লাহর কাছে কোনো কিছুই যায় আসে না। মানে আপনি না খেয়ে না পান করে এমনি শুধু উপবাস করার মতো হবে, রোজা বা সিয়াম আপনার জন্য হবে না। অতএব এটাই বলবো, রমজান মাস আসছে, আমরা ভালো হয়ে যাই, আমরা সাবধান হয়ে যাই। ইবলিসকে, শয়তানের দলকে আল্লাহ বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে ইনশাআল্লাহ পরপরে আমরা শুনবো যে বেঁধে দেওয়ার পরেও কেন মানুষ খারাপ পথে যায়। ইনশাআল্লাহ পরপর আলোচনাগুলো আমরা জুম্মায় শুনবো। এতটুকু বলবো, রমজান মাস আসছে, আমরা তওবা করে নিই। বেশি অংশ চেষ্টা করবেন যেখানে 5 জন মানুষ আছে সেই মানুষ থেকে একটুখানি এড়িয়ে চলার। তার কারণ দেখবেন 5 জন মানুষ থাকলে একটু আলোচনা হবে। আলোচনা হলে আপনি বলবেন, আমি তো আলোচনা করি না, আমি শুধু বসছিলাম। ভাই, আপনি করেননি, আপনি শুনেছেন, আপনি কান দিয়ে অপরাধ করে ফেলেছেন। আপনি বললে আপনি মুখের অপরাধ করতেন, আপনি সেখানে থাকেন না, আলোচনা হচ্ছে, আপনি চলে আসেন। রমজান মাস আমরা তওবা করি, ফিরে আসি। কোনো রকম কোনো গীবত, পরনিন্দা, পরচর্চা কোনো কাজে যাব না। আমাদের রমজান মাস আসছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে, সেই নির্দেশনার উপরে থেকে আমরা আমাদের রমজান মাসকে ইনশাআল্লাহ কমপ্লিট করে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, পরিশেষে এতটুকুই বলবো, আমরা যে আলোচনাগুলো শুনছি, ইনশাআল্লাহ স্পিরিটই বললেন না কেন? ঘুম ভাব নাকি? ইনশাআল্লাহ বলেন জোরে। ইনশাআল্লাহ রমজান মাস আসছে, আল্লাহর কাছে এটাই দোয়া করব, এখনও রমজান মাস আসেনি, আমরা যারাই আছি আজকে, যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকে যেন রমজান মাসটা আমরা পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর মতো হতভাগার কে আছে? ওর মতো হতভাগার কে আছে? ওর মতো হতভাগার কে আছে? যে ব্যক্তিটা তার জীবদ্দশায় রমজান মাস পেল এবং সে তার পূর্বেকার গুনাহসমূহ মাফ করে নিতে পারল না, তার মতো হতভাগার কে আছে? তাহলে চিন্তা করেন, রমজান মাস আল্লাহ আমাদেরকে পাবে দিচ্ছেন আমাদের পূর্বেকার গুনাহ মাফ করার জন্যে। আমরা রমজান মাস আসলে একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তওবা করব। কোনো মানুষের কোনো ঝামেলাই নয়, ঝঞ্ঝাটে নয়। যতটা পারি একা থাকার চেষ্টা করব। যারা কোরআন জানি কোরআন পড়ব, যারা জানি না দোয়া জানি দোয়া মুখস্থ করব, এমনি থাকলে তাসবিহ তাহলিল করব। ইনশাআল্লাহ রমজান মাসটা একজন ইমানদার, মুত্তাকিন, পরহেজগার মতোভাবে যেন আমরা কাটাতে পারি, বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। আল্লাহ, রমজান মাস আসছে, রমজান মাসে যেন আমরা সঠিকভাবে সিয়ামের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল হয় সেগুলোকে তুমি না ধরে যেন আমাদের সিয়ামটা তোমার দরবারে কবুল হয়, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারউফ রহিম।